আপনাকে বাংলাদেশে রাজনীতি করতে হলে ৭১ প্রশ্নটাকে পরিষ্কার করতে হবে। ৭১-এ যদি আপনার কোনো প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে থাকে, যদি আপনার মানে যেটা বলা হচ্ছে যে গণহত্যার সহযোগিতার অভিযোগ থাকে, যুদ্ধাপরাধের সহযোগিতার যদি অভিযোগ থাকে, তাহলে সেটার জন্য আপনাকে অবশ্যই প্রকাশ্যে অবস্থান পরিষ্কার করে তারপর রাজনীতি করতে হবে। রাজনীতিতে কৌশল লাগবে, এটা যেমন সত্য, কিন্তু নীতি বিবর্জিত কোনো কৌশল তো আসলে রাজনৈতিক কৌশল না। তো সেই কারণে আমাদের কথাটা হচ্ছে কতগুলো জিনিসকে আমরা রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই। আমাদের জাতীয় ইতিহাস, আমাদের ৭১-এর অর্জন, এই অঞ্চলের মানুষের যেগুলো গণসংগ্রামের যে অর্জনগুলো আছে, এগুলো নিয়ে কোনো রাজনীতি করা যাবে না। এগুলো রাজনীতির ঊর্ধ্বে আমাদের, আমরা এটার গর্বিত উত্তরাধিকার। তো যখনই এই জিনিসগুলোকে যদি কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে এবং আমাদেরকেও সে ধরনের একটা অবস্থান নিতে হবে বলে তারা ধারণা করে, কিংবা যদি মনে করে যে ৭১-কে গ্রহণ করাটা হচ্ছে আসলে আওয়ামী লীগের রাজনীতি, এরকম যদি কারোর মনে হয়, সেক্ষেত্রে তো কিছু আমাদের দিক থেকেও কিছু প্রতিক্রিয়া হবেই। এটা তো অবশ্যম্ভাবী, তাই না? আপনি এই প্রশ্নটা তো খুবই ন্যায্য যে আপনাকে বাংলাদেশে রাজনীতি করতে হলে ৭১ প্রশ্নটাকে পরিষ্কার করতে হবে। ৭১-এ যদি আপনার কোনো প্রশ্নবিদ্ধ ভূমিকা থেকে থাকে, যদি আপনার মানে যেটা বলা হচ্ছে যে গণহত্যার সহযোগিতার অভিযোগ থাকে, যুদ্ধাপরাধের সহযোগিতার যদি অভিযোগ থাকে, তাহলে সেটার জন্য আপনাকে অবশ্যই প্রকাশ্যে অবস্থান পরিষ্কার করে তারপর রাজনীতি করতে হবে। কারণ আপনি এই অঞ্চলের মানুষের জন্য রাজনীতি করবেন, কিন্তু এই অঞ্চলের যে ধারাবাহিক সংগ্রামগুলো, সেই সময় আপনি জনগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াবেন। ৪৭ সালে যখন পাকিস্তান আন্দোলন হচ্ছে তখনও বিরুদ্ধে দাঁড়াবেন, যখন আপনি 71-এ আবার মুক্তিযুদ্ধ হচ্ছে তখন আপনি অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াবেন। হ্যাঁ, এটা করার পরে যদি কারোর মনে হয় যে ২৪ সালে এসে আমাদের তাদের যে অবস্থান, অবশ্যই আমরা এটা স্বীকার করি, এটার এই অবস্থানের কারণে ৭১ প্রশ্নটা একরকম ছাড় পাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। এবং আমরা অবশ্যই আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি, বা আওয়ামী লীগ যেভাবে এটাকে অ্যাবিউজ করেছে, মিসইউজ করেছে এবং একটা দলীয় স্বার্থে ফ্যাসিবাদী মতাদর্শ হিসেবে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করেছে, আমি কিন্তু বারবার বলেছি যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা এক জিনিস না। মুক্তিযুদ্ধ এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় অর্জন, গর্বের ব্যাপার, এবং এটা একটা জেনুইন ব্যাপার। মুক্তিযুদ্ধের চেতনাটা এখানে বিশেষ কতগুলো আওয়ামী লীগের ন্যারেটিভ বা বাংলাদেশের ঔপনিবেশিক সাংস্কৃতিক রাজনীতির বয়ানের মধ্যে দিয়ে তৈরি করেছে আওয়ামী লীগ, যেটা সুবিধা সবচেয়ে বেশি আওয়ামী লীগ পাচ্ছে। শুধু আওয়ামী লীগ অবশ্যই এটা তৈরি করেনি, আরও অনেককে বলা যাবে। তাহলে এইটার বিরোধিতা আপনি করতে পারেন, মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে। কিন্তু তাই বলে কি আমরা বলবো যে মুক্তিযুদ্ধ একটা হোয়াক্স ছিল, মুক্তিযুদ্ধ একটা আপনার স্ক্যাম? সেই সুযোগ তো কোনোভাবেই নেই। তার মানে হচ্ছে যে যখন এই ইস্যুগুলো আসবে, আপনি তো রাজনীতিতে এটা ঠিক, আপনি কোন বলটা খেলবেন এবং কোন বলটা ছেড়ে দেবেন, এটা আপনার রাজনৈতিক বিবেচনার বিষয়। কিন্তু কতগুলো ফান্ডামেন্টাল বিষয় আছে, হ্যাঁ, যখন বাউন্সার আপনার মুখের উপর আসতে থাকবে, যেমন 71-এর মতো প্রশ্ন যখন সামনে আসবে, তখন আপনার এই বল খেলা ছাড়া, মোকাবেলা করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু স্যার তুষার, গোলাম আজমের বাংলায় এই যে স্লোগানের দায়িত্ব তাদেরকেই নিতে হবে, এই মন্তব্য করেছে এখন এনসিপি। যখন এই স্লোগান দেওয়া হচ্ছিল, কিংবা যে আন্দোলনে আসলে এই স্লোগানটি দেওয়া হয়েছে, সেই আন্দোলন তো আপনাদের ডাকিয়েছিল বা হাসনাত আব্দুল্লাহ ডাকেছিল, সেখানে যদিও সবাই অবস্থান করছিলেন, সবাইকেই ডাকা হয়েছিল, ঠিক ওই মুহূর্তটাতে, ওই সময়টাতে আপনারা কেন কোনো ধরনের পদক্ষেপ নিলেন না? না, আমরা পদক্ষেপ নেইনি, কথাটা ঠিক না। দেখেন একটা ব্যাপার, এখানে হাসনাত আব্দুল্লাহ আমাদের শীর্ষ ৩-৪ নেতার একজন, তার ডাকে আন্দোলনটা শুরু হয়েছে। এনসিপি দলীয় ব্যানারে না গেলেও এনসিপি তার সর্বশক্তি নিয়োগ করেছে, আমাদের আহ্বায়ক পর্যন্ত আন্দোলনের প্রথম দিন গিয়ে সংহতি জানিয়ে এসেছেন। তার মানে এই আন্দোলনে আমরা সক্রিয়ভাবে ছিলাম। এখন কিন্তু এই আন্দোলনটা শুধু আমাদের না, এই আন্দোলনে অন্যান্যরাও এসেছেন, অনেক রাজনৈতিক দল এসেছে, জুলাই কেন্দ্রিক অনেকগুলো সংগঠন এসেছে। এখন কমন স্পেস যেখানে শুধু আপনি নাই, কমন স্পেস ব্যবহারের কিছু আদব আছে। আমরা এনসিপির এত সক্রিয় অবস্থান, কিন্তু আমরা তো আমাদের একটা দলীয় স্লোগানও দিইনি, আমরা তো বলি না এনসিপি জিন্দাবাদ, বলেছি। তার মানে আমরা চেয়েছি যে এটা সবার হোক, এবং আমরা অন্যদের জায়গা করে দিয়েছি, ঠিক আছে? মানে আপনি দেখবেন ফ্যাসিবাদ বিরোধী জুলাই ঐক্য যেটা করা হয়েছে, সেখানে আমাদের একজনের বেশি নাই, বাকিদের আমরা নিয়েছি। তাহলে আপনি এরকম একটা কমন স্পেসে কেন আপনার দলীয় স্লোগান দেবেন, কেন আপনি দলীয় সঙ্গীত রচনা করবেন বা গাইবেন? এটা শুধু এনসিপির জন্য না, অন্যান্য যে ইসলামপন্থী দলগুলো ছিল তারাও কি এটাতে স্বস্তিতে আছে? আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা কি খুশি যে একটা বিশেষ দল বা একটা বিশেষ দলের ছাত্র সংগঠন তারা তাদের দলীয় সঙ্গীত গাইছে? তাহলে এই কমন আদবটা ছাড়া আপনি কিভাবে রাজনীতিতে মিত্র বানাবেন? তো এটার যদি আমি বিরোধিতা করি, তাহলে কি আপনি বলবেন যে এটা রাজনীতিতে আপনাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে? আমি মনে করি না এটা বিভাজনের প্রশ্ন। তবে এটা ঠিক, এটা সত্যের খাতিরে বলতে হবে, আমরা এই আপত্তিটা সেদিনই করার পরে তারা মিটিং করে সিদ্ধান্ত নেয় যে এটা ভুল হয়েছে এবং তারা এখান থেকে সরে আসবে। আপনি পরের দিন, অর্থাৎ আন্দোলনের শেষ দিন দেখবেন কোনো ধরনের দলীয় স্লোগান কিন্তু সেখানে ওঠে নাই।